আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব, বিনা হিসাবে জান্নাত দিব। আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব। আর যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাই আল্লাহর ভয় চলতে পারো, আমি দুনিয়াতেও তোমাকে 6টা পুরস্কার দান করব। কয়টা? এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, আল্লাহর ভয়। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম শুধু তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম এটা শুধু তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমরা তো অনেকে মনে করি বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, ভয়টা থাকে অন্তরে। রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, এটা অন্তরে থাকার জিনিস। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা জীবন গেলেও কখনো আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহর ভয় পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ভয়, নবীজি দুনিয়াতে নাই, খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর বসলেন। অর্থ মন্ত্রণালয় থেকে তার মাসে বেতন নেওয়া, বেতন নিয়ে যান, তিনিও নিয়ে সংসার চালান। একদিন তার আপন স্ত্রী বললেন, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। কি? স্ত্রী কয়, দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর বলেন, আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান স্ত্রীকে মিষ্টি খাওয়াবে, সে টাকা নাই আলাদা। এর নাম তাকওয়া। রাজনীতি কি রহমতের নবী শিখায় গেছেন হাতে কলমে দুনিয়ার মানুষকে। নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি, আর নিকৃষ্ট নীতির নাম দুর্নীতি। রাজনীতি করে হয় রাজা, আর দুর্নীতি আর পেট নীতি করে হয় জালেম। রহমতের নবী কেমন রাজা? বেঈমানেরাও সম্মানের সাথে নাম নেয়, ঠিক নেই? মুসলমান তো আছেই। অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেওয়া হয়, গোটা দেশের এখন দায়িত্বে আছেন আবু বকর। বাইরের কেউ বলে নাই, নিজের আপন স্ত্রী কয় মিষ্টি খাবো, বলে আলাদা টাকা নাই, বেতন ছাড়া। কয়েক মাস পর স্ত্রী কিছু আলাদা টাকা জমাইয়া আবু বকরকে দিয়া বলেন, ও স্বামী আমার, আলাদা কিছু টাকা জমাইয়া রাখলাম, এ দিয়ে মিষ্টি আমাকে কিনে দেন। আসলে স্ত্রীও মিষ্টি খাওয়ার কোনো লোভ নাই। একটু চিন্তা করে দেখেন রহমতের নবীর হাতে গড়া ছাত্রটা কেমন। যখন কিছু আলাদা টাকা জমাইয়া স্বামীকে বলে, এই টাকা জমাইছি, এইবার আমারে মিষ্টি খাওয়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে বুঝা গেল এই টাকা কই পাইছো? কি এই টাকা?
একজন স্বামী যদি স্ত্রীকে জিগায় তোমারে কাপড় দিছি একটা আর একটা এলো কইতন, কই পাইছো কাপড়, কই পাইছো তরকারি, কই পাইছো খানা, কই পাইছো টাকা, কই পাইছো মোবাইল। আর স্ত্রী যদি স্বামীকে জিগায় বেতন 22,000 23,000 কেন, 1,000 বেশি কোথার থেকে পাইলা, সংসার জান্নাতের বাগান হয়ে যেত। কেউ জিগায়, জিজ্ঞানের সুযোগ আছে? কেউ জিজ্ঞাসা করলে সেখানে সংসার ভেঙ্গে যাওয়ার কায়দা হয়ে যায়। যে আমি কই পাই না পাই, তুমি জিগাবার কে? আমাকে জিগাইবে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড জিগাইবার অধিকার আছে, তুমি স্বামী আমাকে জিগাবার অধিকার নাই, যেহেতু আমি বেশ্যা তাসলিমার খালাতো বোন। আল্লাহ হেদায়াত দান করুন। বাতিল নাস্তিকতায় বেড়াজালে আবদ্ধ গোটা দুনিয়া। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ রাসূলের আদর্শের বিরোধিতা করার জন্য বেঈমান লাগে না, মুনাফিক নাস্তিক বাতিল মুসলমানরাই যথেষ্ট। কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, শব্দ দূষণ হয়। কিন্তু সোনার বাংলায় আজ পর্যন্ত একজন বন্ধু পাইলাম না যে গানের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয়। এরা জনদরদি, আর আমরা বিরোধী। মানুষের পায়ে ধরে 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 বুঝাইতেছি নামাজ পড়েন, পর্দা করেন, গালি দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না, মা বাবার সাথে ব্যবহার ভালো করবেন, স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী আপনি স্বামীর হক আদায় করেন, ভাই ভাইয়ের হক আদায় করো, মা বাবা সন্তানের হক আদায় করেন, সন্তান মা বাবার হক আদায় করেন। এইভাবে বুঝাইতে বুঝাইতে বুঝাইতেও আমরা দরদি হতে পারি নাই, আমরা বিরোধী। আমরা আবু বকর জিজ্ঞাসা করলেন এই টাকা কই পেয়েছো? স্ত্রী বলে আপনার পাওনা বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি। আবু বকর জবাব দেন তাহলে বোঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে, এই টাকা না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব। তাকওয়া হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয় করার মানে হলো তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর এই আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে তারা দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা।